প্রত্যেকবার ঘুরে আসার পরে মনে হয় যে আর বোধহয় ইউকেতে আর কোনো জায়গা নেই যেটা আমাদের ঘুরতে বাকি। তারপরে ঘুরে ফিরে কিন্তু ঠিক আমরা খুঁজে বের করে ফেলি আনাচ কানাচ থেকে সেই লুকিয়ে রাখা আচারের ডিব্বার মতন যে কোথাও বেড়াতে যাওয়ার নেই করে করেও কিন্তু ঠিক আমরা খুঁজে খুঁজে বের করে ফেলি এই ঘোরার জায়গাগুলো। এবং অবশ্যই আমরা যেহেতু প্রায়ই বেড়াতে যাই, ফলে আমাদের ট্যুরগুলোর বাজেট কিন্তু খুব একটা বেশি থাকে না। কারণ আমরা ঘুরতে যেরকম ভালোবাসি কিন্তু ঘোরার যে খরচটা সেটা সবসময়ই আমরা চাই যে যেটা সাধ্যের মধ্যে হবে। তো ফলে আমরা এই ট্রিপটাও যে করছি এটা ২ দিন ১ রাত্রির। ফলে আমরা আজকে ঘোরার পরে একটা জায়গায় স্টে করব। তো সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো এবং এত কম খরচে আমাদের এই ঘোরার ট্রিপগুলো কমপ্লিট হয়ে যায় সেটাও আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে, মানে আমি প্রত্যেকটা পার্টি পার্টি তো ভিডিওগুলো দেখাচ্ছি যে কোথায় কোথায় আমরা বেড়াতে যাচ্ছি, পরে না পুরো জায়গাটা এক জায়গায় করে আপনাদেরকে বলবো যে কত কম খরচে আপনারা ট্রিপ প্ল্যান করতে পারেন এবং কিভাবে প্ল্যান করলে ওই ট্রিপগুলো মানে আপনাদের কাছে খুবই রোমাঞ্চকরও থাকবে কিন্তু একদম মানে সাধ্যের মধ্যে সুন্দর সুন্দর জায়গা ঘুরে নিতে পারবেন। তো সেই রকম টিপস কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যখন আমি প্রত্যেকটা ভিডিও ক্লিপস নিয়ে একটা ভিডিও বানাবো এই হাল বেড়াতে আসার। আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো পিক ডিস্ট্রিক্ট আমরা 4 দিন ছিলাম 3 রাত ছিলাম, সেটাতেও আমাদের অনেক অনেক কম খরচ হয়েছিল, যেটা শুনলে হয়তো আপনারা ভাববেন যে এত কম খরচে তো আমরা দেশেই ঘুরতে পাই না, আর আপনারা বিদেশে কি করে এত কম খরচে ঘুরে বেড়াচ্ছেন। তো তার জন্য কিছু ট্রিক্স রয়েছে, সেটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে জায়গাগুলো ঘুরে দেখি চলুন। এটাও একটা বিচ, যেটা হচ্ছে যে যেখানে একটা লাইট হাউস রয়েছে, সেটা দেখেই আমরা গুগলে সার্চ করেছিলাম যে সমুদ্রের মাঝে একটা লাইট হাউস রয়েছে সেটা দেখতে যাব। কিন্তু পৌঁছে দেখছি যে সেটা হাঁটা পথ অনেকটাই, মানে হেঁটে যেতে প্রায় 1 ঘন্টা লাগবে এবং রাস্তাটাও রীতিমতো একেবারে চড়াই উতরাই। ফলে একজন যিনি গেছিলেন ওই লাইট হাউসটার কাছে, ওনাকে জিজ্ঞেস করতে উনি বললেন যে আমি রীতিমতো মানে একেবারে টায়ার্ড হয়ে গেছি, এতটাই রাস্তাটা খারাপ, ফলে আপনাদের বাচ্চা নিয়ে ওই জায়গায় না যাওয়াই ভালো। ফলে আমরা ওই জায়গাটা যাওয়া ক্যান্সেল করলাম। এমনি সমুদ্রের পাশ থেকে ঘুরে ফিরে ভাবলাম যে একটা একেবারে ফার্মিং এরিয়ার মধ্যে দিয়ে যাব। আর এত কাছ থেকে যখন উইন্ডমিলগুলোকে দেখতে পাচ্ছিলাম, উইন্ডমিল দেখতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। ওটার প্রতি যে কী আকর্ষণ রয়েছে আমি নিজেও জানি না। হয়তো হিন্দি সিনেমায় এত গানের শুটিং আমরা এসব জায়গায় দেখেছি, সেই থেকেই এই জায়গাগুলোর প্রতি আমাদের একটা আলাদা আকর্ষণ বা টান থেকেই যায়। এত সবুজ হলুদে মেশা একটা জায়গা, তার সঙ্গে উইন্ডমিল, সব মিলে না একটা বেশ দারুণ রোমাঞ্চকর ব্যাপার। তো আমি এই এত সুন্দর দৃশ্য দেখে আর এগুলোকে পেছনে ফেলে এগোতে পারলাম না, যে এগুলোর সঙ্গে কিন্তু একটু ফটো বা ভিডিও একদম ম্যান্ডেটারি। তো ফলে সেই জায়গায় নেমে কয়েকটা ফটো ভিডিও নিয়ে নিচ্ছি, যদিও এটা বিশাল ঠান্ডা দেখছি, মানে এখন তো জুনের প্রায় মিড হতে চললো, কিন্তু এখানে এতটাই ঠান্ডা যে আমরা এখনও কিন্তু কোট থেকে রেহাই পাইনি। যেমন আপনারা ইন্ডিয়াতে গরমে একদম তিতিবিরক্ত হয়ে যাচ্ছেন, আমরা কিন্তু এখানে ঠান্ডাতেও ভীষণভাবে জর্জরিত। রোদের দেখা প্রায় দিনই থাকছে না। সবই হয়তো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। হোপফুলি সব কিছু ঠিক হয়ে যাক। তো আমরা এখন যেখানে এসেছি এই জায়গাটাতে সি বিচটা এতটাই সুন্দর, মানে ভীষণ ভীষণ সুন্দর দেখতে। একটা বেশ সুন্দর ক্যাসেলের মতন রয়েছে, আর তার সাইড দিয়ে এরকম সি বিচে নেমে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। ক্যাসেলটা ফ্রন্ট থেকেও দেখতে যেমন সুন্দর, এমনি সমুদ্রের পাড়ে যাওয়ার জন্যও রাস্তাটা কিন্তু ভারী সুন্দর করা রয়েছে। এটা পিআর টাওয়ার্স নামে পরিচিত। এটা ওই হাল শহরে যেতেই পড়ে। তো হাল শহরটা কিন্তু মেনলি ফার্মিংয়ের জন্য বিখ্যাত। বহু দেশ বিদেশ থেকে মানুষ আসেন এখানকার এই ফার্মিংয়ে।
ফার্মিং করার জন্য। এখানকার ফার্মগুলো আপনারা দেখেছেন, পুরো মাইলের পর মাইল বিস্তৃত, একেবারে সবুজ, হ্যাঁ, একদম শস্য ক্ষেতে ভরে রয়েছে। দেখলেই আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে, এরকম একটা সুন্দর জায়গা। আপনার মনেই হবে না যে আপনি একটা শহরের মধ্যে দিয়ে যাচ্ছেন। এত সুন্দর একটা গ্রামের সবুজ পরিবেশ দেখলেই আপনাদের মনটা একেবারে সুন্দর হয়ে যাবে, মনটা একেবারে আনন্দে ভরে যাবে। ফলে এই হাল শহরটা কিন্তু আপনারা প্ল্যান করতেই পারেন গরমের ছুটিতে। মাত্র 1.5-2 ঘন্টা লাগে গাড়িতে করে যাতায়াত করলে। তো ওয়ান ডে ট্রিপও করা যায়। আমরা কিন্তু একটা রাত থেকেছিলাম, কিন্তু চাইলে আপনারা একদিনেই জায়গাটা কভার করতে পারেন। আমরা যারা ঘুরতে ভালোবাসি তারা কিন্তু অনেক কিছুর সাথে অ্যাডজাস্ট করেও বেরিয়ে পড়ি এরকম একটা সুন্দর জায়গার সন্ধানে। তো সেরকম জায়গাগুলো আপনাদেরকে কিন্তু আমি সন্ধান তো দিতেই থাকছি, তার সঙ্গে আপনারাও কিন্তু একটা প্ল্যান বানিয়ে নেবেন যখন কোথাও বেড়াতে যেতে চাইছেন, যে এরকম একটা বাজেটের মধ্যে আমি বেড়াতে যেতে চাই, আর সেটা কোথায় গেলে এবং কিভাবে বাজেটে কুলিয়ে যাবে। সেই অনুযায়ী আপনি গুগলে সার্চ করলেন যে কোন জায়গাটা কাছাকাছি রয়েছে, এবং সেই অনুযায়ী আপনারা একটা প্ল্যান বানিয়ে ফেললেন যে নাইট স্টে করা যাবে। অনেক সস্তায় কিন্তু এখানে থাকার জায়গাও পাওয়া যায়। তো আপনারা সেগুলো একটু সার্চ করে নেবেন, যে এমন নয় যে একদম কোথাও থাকতে গেলেই বিশাল হাইফাই খরচ হলো। আর দেখুন, বাইরে খেতে গেলেও কিন্তু খরচ অনেকটা বেশিই পড়ে। অবশ্য অনেকেই চান যে বেড়াতে যাচ্ছি, একটু রিল্যাক্স করতে, বাইরে খাবো না, সেটা কি হয়? ঘরে রান্না করতে ভালো লাগে না। তবে আমরা কিন্তু চেষ্টা করি বাইরে বেড়াতে গেলেও, যেহেতু সঙ্গে বাচ্চা থাকে, রান্নাবান্নাটা ঘরেই করতে। ফলে ওরাও টিভি দেখতে দেখতে বা আনন্দ করতে করতে একসঙ্গে খেলো। আমাদেরও বেশ একটা পিকনিক পিকনিক ব্যাপার মনে হয়, সবাই মিলে রান্না করলাম, হৈ হৈ করে খেলাম, হ্যাঁ, সব কিছু একসঙ্গে হয়ে যায়। ফলে অতটা মনেই হয় না যে কাজগুলো করছি। মধ্যবিত্তদের আসলে একটু বাজেটের মধ্যেই প্ল্যান করতে হয়, তাই না বলুন? পরের ডেস্টিনেশন কিন্তু আমরা এই জায়গাটায় যাব। সঙ্গে থাকুন, ভীষণ আনন্দে থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।